বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পটল দিয়ে মাংস। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মাটন নিয়েছি, আর সেই সঙ্গে কয়েকটা আলু এইরকম করে কেটে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 ধনিয়া গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা, আর দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। এগুলি পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট একটা টমেটো পেস্ট। এর সঙ্গে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। একদম সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা করব। এবার আমি এগুলি ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেছে। এগুলি এখন আধা ঘন্টা রেখে দেব। এখন আমি এখানে 2টো পটল কেটে নিয়েছি, এই যে এইরকম একটু একটু খোসা রেখে। এই মাংস রান্নাটা আমি পটল দিয়েই করব, একটু অন্য রকম টাইপের। এখন আমি কড়াইয়ে ছোট 1 বাটি সরিষার তেল দিলাম, আরও অল্প পরিমাণ দিলাম। তেল তো গরম হয়েছে। প্রথমে আমি এই পটলগুলো একটু ভেজে নেব। এগুলি একদম হালকা করে ভেজে নেব। এই রান্নাটা খেতে দারুণ লাগে। আর এই পটলগুলো আমি একটু পোক্ত টাইপের নিয়েছি, একদম কচি পটল ভালো লাগে না, সেজন্য আমি একটু পোক্ত সাইজের পটল নিয়েছি। এবার আমি এই পটলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, পটলগুলো একটু একটু লাল হচ্ছে। এগুলি আমি আর ভাজবো না, এইরকমই নামাবো। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা। সেই সঙ্গে দিচ্ছি একটা সাদা এলাচ আর 2 টুকরো গরম মশলা, আর দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। একটু নেড়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দিচ্ছি একটা রসুন বাটা। এগুলি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ এই মাংসগুলো কষাবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, তবে কালারটা খুব সুন্দর হয়। আবারও একটু নেড়ে দিচ্ছি। মাংস আধা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ভাজা পটলগুলো। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না। এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। লঙ্কার গুঁড়ো আমি আগে 1 চামচ দিয়েছি, এখন আরও 1/2 চামচ দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন ঝাল খাবে ঠিক সেই রকম দেবেন। এখানে আমি 1.5 চামচ দিলাম। এগুলি আবার নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, মাংসগুলো থেকে একটু একটু তেল ছাড়ছে। কষানো প্রায় হয়ে আসছে। মাংস কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি।
আর অল্প পরিমাণ জল দিলাম, আবারও একটু নেড়ে দিচ্ছি। মাংসগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু ফুটিয়ে নেব। এগুলি আর একটু ফুটবে, একদম মাখা মাখা হয়ে যাবে। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, গ্রেভিটা এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে এক টুকরো গরম মশলা আর একটা সাদা এলাচ বেটে দিলাম। রান্নাটা হয়ে গেছে। সব শেষে আমি দিচ্ছি 1 চামচ ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। একটু নেড়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।